ধন্যবাদ প্রভুকে যে আজকে আমরা ঈশ্বরের বাক্যকে শুনেছি। কিন্তু আজ আমরা একটি বিষয় জানার চেষ্টা করব। ঈশ্বরের বাক্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সেই বাক্য অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তিনি বিনা অপরাধে তিনি ক্রুশে ঝুলছেন এবং ক্রুশের উপর থেকে একের পর এক তিনি 7টি বাণী বলেছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন থাক যে প্রভু যীশু খ্রিস্ট কেনই বা তিনি ক্রুশে ঝুললেন, এই প্রশ্ন আমাদের কাছে থাক। দু এক কথা আমরা সেখান থেকে জেনে তারপরে আমরা বাণীর মধ্যে আসব। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে ছিলেন, আমরা অনেকেই সেই বিষয়টিকে জেনেছি। কিন্তু দেখা যায় যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করবেন। আমরা বাইবেলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কারণ একটাই উদ্দেশ্য, তিনি তার পিতার ইচ্ছাকে পালন করবার জন্য তিনি সমস্ত কিছুকে নীরবে সহ্য করলেন। আমরা যদি দেখি যে গেতসেমানি বাগানে প্রভু যীশু খ্রিস্ট একাকী তিনি প্রার্থনা করবার জন্য সেখানে উপস্থিত হলেন। তিনি পিতার সাথে এক চিত্তে তিনি প্রার্থনা করছিলেন এবং সেখান থেকে তিনি ঈশ্বরের সাথে বা পরমাত্মার সাথে একটা সুন্দর সম্পর্ককে তিনি স্থাপন করলেন। তিনি প্রার্থনা করছেন এক চিত্তে, আর তিনি যখন প্রার্থনা করছেন তার গা থেকে ঘাম ঝরছিল ফোঁটায় ফোঁটায় রক্তের আকারে। আমরা প্রত্যেকে জানি বিষয়টিকে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকে জীবনকে উৎসাহিত করুক। যখন সেই প্রভু যীশু খ্রিস্ট আজ তিনি আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে এসেছিলেন, আমরা প্রত্যেকে আজকের সেই গুড ফ্রাইডে সেই উপাসনাতে আমরা অনেকেই উপস্থিত আছি। আচ্ছা, যদি দেখি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য তো পৃথিবীতে এসেছিলেন, আমরা সবাই বলছি গুড ফ্রাইডে, তাই তো? এর মিনিং করলে আমরা কি বুঝতে পারি? শুভ শুক্রবার, ভালো শুক্রবার, এই সমস্ত কিছু, পূর্ণ শুক্রবার। কিন্তু আজ আমরা জানবো যে কেনই বা পূর্ণ শুক্রবার, সেটাকে আমরা জানবো। গুড ফ্রাইডে অর্থাৎ ভালো দিন বা শুভ দিন। আচ্ছা, ভালো দিন সত্যিকারে কি ছিল? আমরা কি বলতে পারি, সত্যি কি ভালো দিন ছিল সেদিনের জন্য? আমাদের জন্য ভালো দিন ছিল, কিন্তু মানুষের জন্য ভালো ছিল না, কষ্টদায়ক। কিন্তু আমার মনে হয় তিনি যখন ক্রুশে ঝুলছিলেন তিনি আনন্দের সাথে ছিলেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা দেখছো পেরেক, তোমরা দেখছো গোজাল, তোমরা দেখছো কাঁটার মুকুট আমাকে পরানো হয়েছে, আর আমি দেখছি স্বর্গ রাজ্যকে। হালেলুয়া! তিনি আনন্দের সাথে ছিলেন। তাই দেখা যায় প্রভু যীশু খ্রিস্টের এই ক্রুশের মৃত্যুবরণের মধ্য থেকে আমাদের মধ্যে একটা বিষয় উঠে আসে যে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, পেনফুল যদি আমাদের জীবনে থাকে, আগামী দিন আমাদের জন্য আনন্দ অপেক্ষা করছে। হালেলুয়া! তো দেখা যায় ঈশ্বরের বাক্য আমরা যে অংশটিকে শুনছি, গুড ফ্রাইডে মানে সেই বিষয়টিকে আমরা জানছি পূর্ণ শুক্রবার। পূর্ণ শুক্রবার কি কারণে হলো জানেন? শুভ শুক্রবার কি কারণে হলো জানেন? যদি জানেন খুব ভালো বিষয়, না জানেন আমরা জানার চেষ্টা করি। পূর্ণ শুক্রবার এই জন্য, আমাদের যিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের সকল বোঝাকে তিনি ক্রুশে বহন করলেন। হালেলুয়া! তাই সেদিন পূর্ণ শুক্রবার হলো। আপনারা একটু ভাবুন তো, আমাদের কোন বোঝা, মোবাইলে আমরা একটু অফ রাখি, আমাদের কোন বোঝাকে তিনি ক্রুশে বহন করলেন? আমাদের সমস্ত পাপ, সমস্ত অপরাধ, আমরা তাকে অপমান করেছি, নিন্দা করেছি, কিন্তু সমস্ত কিছুকে তিনি নীরবে সহ্য করলেন। আমাদের কাছে একটা সুন্দর পরিবেশ, থমথমে পরিবেশ। আমার প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমার প্রভু আমার জন্য মরেছেন, খুব ভালো বিষয়। আমাদের মন দুঃখার্ত হয়ে থাকে, কিন্তু আজকে দিনে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, এই দিনে আপনি আনন্দ করুন। কেন বলুন তো? সম্মানের আনন্দ। অর্থাৎ আনন্দ করব এই জন্যই যে প্রভু যীশু আমার বোঝাকে তিনি বহন করেছেন। বলো এসো মহারাজ কি! প্রভুকে ধন্যবাদ। আজকে দিনে ঈশ্বরের বাক্য আমরা দেখছি যে আমার যে বোঝা আমার বহন করার কথা ছিল, সেই বোঝাকে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে তিনি বহন করলেন। আজ আমি আপনি প্রত্যেকে যেন সচেতন হতে পারি, প্রত্যেকে যেন আমরা জানতে পারি
যে কষ্ট, দুঃখ, হতাশা যদি আমাদের জীবনে থাকে, তাহলে আগামী দিন কি আমাদের জন্য স্বর্গরাজ্য আছে। এবং আমরা এখানে যারা বসে আছি সবাই যে আনন্দের মধ্যে আছি, খুশির মধ্যে আছি, এমন কথা নয়। কেউ কেউ আছে অর্থনৈতিক সমস্যা, কারোর আবার অসুস্থতা, যন্ত্রণার মধ্যে তিনি বসে আছেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আজ তিনি আমাদেরকে বলছেন, আমি যেমন ক্রুশে যন্ত্রণা কষ্টের মধ্যে আমি মৃত্যুবরণ করেছি, তারপরে দেখা যায় যে পুনরুত্থিত জীবন আমি পেয়েছি। তার মানে আমাদের জন্য এটাই, আজ যখন আমরা কষ্টের মধ্যে আছি, আজ যখন আমরা দুঃখের মধ্যে আছি, আজ যখন আমরা হতাশার মধ্যে আছি, আগামী দিন আমাদের জন্য আনন্দের মধ্যে আমরা আসতে চলেছি। তাই দেখা যায় ইয়োবের জীবনেও আমরা দেখেছি, কারণ ইয়োব পুস্তকে অনেক বেশি করে পড়েছি, জেনেছি, জানার চেষ্টা করেছি। ইয়োবের জীবনেও একের পর এক দুঃখ কষ্ট, তার সমস্ত কিছুকে ছিল। তিনি ঈশ্বরকে ভয় করতেন, কুক্রিয়া ত্যাগী ছিলেন, সৎ ছিলেন, তার সত্ত্বেও তার জীবনে সমস্যা ছিল। সমস্যা ছিল বলে সেদিন ইয়োব সমস্ত কিছুকে ডবল পেয়েছিল। হালেলুয়া। আজকে আমরা কতজন প্রস্তুত আছি ডবল কিছু পাওয়ার জন্য? যদি আজকে আমরা প্রস্তুত আছি ডবল কিছুকে পাবো, আর তাই আপনি দুঃখ এলে আপনি ভেঙে পড়বেন না, হতাশা এলে আপনি ভেঙে পড়বেন না, অসুস্থতা এলে আপনি ভেঙে পড়বেন না, দুর্বল হয়ে পড়বেন না, কারণ প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার প্রত্যেকের সাথে আছে। হালেলুয়া। তাই আমরা দেখি ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে আমাদেরকে কিছু কিছু বিষয় বলছেন। আজকে সেই বিষয়গুলিকে আমরা জানবো। আজ থেকে 2025 বছর পূর্বে যদি আমরা দেখি, এইরূপ ঘটনা ঘটেছিল। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আজকে তিনি আর আমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করবেন না, বরং তিনি আসবেন আবার আমাদের জন্য মেঘ রথে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা যতজন প্রস্তুত থাকবো, আমরা সবাই তার সাথে আমরা স্বর্গরাজ্যে মিলিত হব। প্রভুকে ধন্যবাদ যে আজ আমরা প্রভুর সান্নিধ্যে যখন বসে আছি, কয়েকটি বিষয়কে আমরা জানার চেষ্টা করব। হয়তো সময় আমাদের কাছে অনেক কম, কিন্তু আমরা কয়েকটি বিষয়কে দেখব, যে বিষয়টি প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে তিনি শেখান, আর সেই বিষয়টিকে আমরা জানার চেষ্টা করব। ঈশ্বর তিনি একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট প্রভু যীশুকে দিয়েছিলেন। আমরাও যখন বাইবেল ক্লাস অনেকে করেছি, কোন কোন স্যারেরা তারা অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টকে লিখতে লিখতে কি হয়েছে, আমাদের অনেকের রাতের ঘুম হয়তো বন্ধ করে ফেলেছে, আরো কিছু অ্যাসাইনমেন্টকে লিখেছে, সবার অ্যাসাইনমেন্টকে লিখেছে। কেন? তারা পরীক্ষায় সুফল পাবে বলে। আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্য ঈশ্বর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। সেই অ্যাসাইনমেন্ট কি? বলছে যে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে ক্রুশে ঝুলতে হবে। আমি পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, আর সেখান থেকে তুমি পাপী মানুষকে উদ্ধার করবে। এই অ্যাসাইনমেন্ট ছিল প্রভু যিশুর জন্য। আর সেই অ্যাসাইনমেন্টকে, অর্থাৎ সেই ঈশ্বরের বাক্যকে তিনি সমস্ত কিছুকে নীরবে তিনি সহ্য করলেন। কোনো দ্বিধা দ্বন্দ্ব নয়, কোনো প্রতিবাদ নয়, পিতার ইচ্ছা বা পিতার আদেশকে তিনি পালন করলেন। আর তাই তিনি নীরবে সমস্ত কিছুকে সহ্য করলেন। তাই তো তিনি গেতসেমানি বাগানে গিয়ে তিনি বললেন, কি বললেন? যে পিতা, যদি সম্ভব হয় আমার মধ্য থেকে এই ব্যথার পান পাত্রকে তুমি দূরে সরিয়ে দাও, যদি সম্ভব হয়। কিন্তু কি? আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা আমার জীবনে যেন পূর্ণ হয়। হালেলুয়া। আজকে আমরা কতজন বলতে পেরেছি যে প্রভু, আমি তোমাকে নিয়ে জীবন করছি, আমি তোমাকে নিয়ে চলছি, কিন্তু আমি আমার নিজের ইচ্ছা নয়, আমি যেন তোমার ইচ্ছা মতো চলতে পারি। যদি আমাদের জীবনে সেইরূপ হয়ে থাকে, তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রত্যেকটা সময় উৎসাহিত করবে। আপনি যদি বলেন আমি প্রার্থনা করেছি, প্রার্থনার উত্তর পাইনি, প্রার্থনার সাড়া আমি পাইনি, আজকে দিন ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে আগামী দিন আমাদের জন্য আনন্দ এবং খুশির খবর আমাদের জন্য আসতে চলেছে। সেই বিষয়টিকে নিয়ে আমরা প্রত্যেকে যেন আনন্দে থাকতে পারি। তাই দেখা যায় যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে ঝুলছেন, দুদিকে তার দুজন দস্যু আছে, আর তিনি মাঝখানে ঝুলছেন। যে দস্যু দুজন অপরাধ করেছে, তাদের জন্য কোনো পানিশমেন্ট নেই, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বিনা অপরাধে তাকে ক্রুশে দেওয়া হয়েছে। শুধু ক্রুশে দেওয়া হয়েছে এমন কথা নয়, তাকে বিভিন্ন ভাবে অপমান করা হয়েছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে চাবুকের আঘাত করা হয়েছে। কেন?
এত আঘাত সহ্য করে আমার প্রভু যিশু যখন ক্রুশের উপরে ঝুলছেন, আজকে যখন আমরা মণ্ডলীতে আসি, যদি আমাদের কেউ লাঞ্ছিত নয়, যদি কেউ একটা ছোট্ট বাজে কথা বলেও থাকে, কিংবা বলে আমাকে হয়তো জয় যিশু করলো না, আমার সাথে মিশলো না, আমরা বলে থাকি কি ওই মণ্ডলীতে আর আমরা যাব না। কেন? মণ্ডলীর লোকেরা ভালো নয়, মণ্ডলীর পালক আমাকে একটু বকে দিয়েছে, কেন আমি আসতে দেরি করেছি তাই হয়তো বকে দিয়েছে, আমি আর ওখানে যাব না। কিন্তু দেখুন, আমাদের যিনি প্রধান পালক, আমাদের যিনি উত্তম মেষ পালক, তিনি পিতার ইচ্ছাকে পালন করবার জন্য তিনি আমাদেরকে ভালোবেসে নিজের সমস্ত কিছুকে তিনি উজাড় করে দিলেন। শত সমস্যা, তাকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, চাবুক মারা হয়েছে, সমস্ত শরীর তার রক্তাক্ত, কিন্তু তিনি নীরবে সমস্ত কিছুকে সহ্য করলেন, পিতার ইচ্ছাকে তিনি পালন করলেন। তাই তিনি যখন আমাদের পিতা, আমাদের উচিত তার শিক্ষায় যেন আমরা সেইভাবে পরিচালিত হতে পারি, এবং আমরা একে অন্যকে, আমরা শুনছি না যে আজকে ক্ষমার বাণী, তাই তো? হ্যাঁ কি না? আমাদের অনেকের মুখ শুকনো হয়ে গেছে, মুখে হাসি নেই, কারণ আমার প্রভু ক্রুশে ঝুলছেন। এই বিষয়টিকে একটু আমরা সরিয়ে রাখি। আমার প্রভু ক্রুশে ঝুলছেন, কিসের জন্য ঝুলছেন সেটাকে ভাবতে থাকো। কেন ঝুলছেন বলুন তো? ক্রুশে তিনি অপরাধ করেননি, তিনি আমার আপনার জন্য আমরা তাকে ক্রুশে ঝুলিয়েছি। আমাদের কাছে আনন্দের বিষয়, আমাদের কাছে খুশির বিষয় যে আমার বোঝাকে কেউ বহন করছে। হালেলুয়া! বারে বারে তিনি ক্রুশকে বহন করার সাথে সাথে তিনি পড়ে যাচ্ছে, তাও তাকে চাবুক মারতে ছাড়েনি সেদিন রোমান সৈন্যরা। আর সেই আঘাত যদি আমরা পেতাম তাহলে কি হতো? আর আমরা প্রভুকে নিয়ে জীবন করা হতো না। তাই দেখা যায় যে প্রভু যিশুকে যখন আমরা সেই আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে পেয়েছি, আমরা অলরেডি তাকেই পেয়েছি, এবং তিনি আমাদের জন্য একটা অমৃতের একটা ভাণ্ড তিনি আমাদেরকে দিয়েছেন। যার কাছে আমরা প্রার্থনা করলে, যার কাছে আরাধনা করলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো। তাই তিনি আমাদের জন্য তিনি নিজের রক্তকে দিয়েছেন, তিনি আমাদের জন্য পুনরুত্থান দিয়েছেন। এই বিষয়কে প্রত্যেকে আমরা যেন স্মরণ করতে পারি, কারণ আজকের ঈশ্বরের বাক্য আমাকে আপনাকে উৎসাহিত করুক। যখন আমি দেখি যে তিনি দু হাতকে তিনি তুলে দিয়েছেন, আমরা যখন দেখি যে তিনি দু হাতকে তুলে দিয়েছেন, আমরা যখন দেখি পেরেকে তাকে ঝুলিয়ে দিয়েছে, আর যখন আমরা দেখি তার মাথায় কাঁটার মুকুটকে টেনে টেনে পরানো হয়েছে, আমরা যখন দেখি যে মর্মান্তিক ভাবে যখন তাকে ওই ক্রুশের উপরে শুইয়ে বড় বড় গোজাল পেরেক দিয়ে তাকে মারা হচ্ছে, মর্মান্তিক দৃশ্যকে দেখে আমরা অনেক সময় মুখকে ফিরিয়ে নিয়ে থাকি। কিন্তু আপনি একটি বারের জন্য ভাবুন, সেই কষ্ট কেবলমাত্র প্রভু যিশু পেয়েছিলেন আমার আপনার আমাদের প্রত্যেকের জন্য। আজকের আমরা প্রত্যেকে সচেষ্ট হই, আজকের আমরা জানার চেষ্টা করি যে প্রভু যিশুকে সেইভাবে ক্রুশে টাঙানো হয়েছিল। আজ আমরা দেখি, যত দেখি আর তত আমরা হতভম্ব হয়ে যাই যে এটা কি সম্ভব? এটা কেবলই মাত্র প্রভু যিশুর কাছে সম্ভব, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা যত দেখি তত অবাক হয়ে যাই যে প্রভু যিশুর বাক্য আমাদেরকে এইভাবে শেখাচ্ছে, এইভাবে বলছে যে তিনি সমস্ত কিছুকে নীরবে সহ্য করলেন। যার একটা কথাতে হাজার হাজার দূতগণ জড়ো হয়ে যায়, যার একটা কথাতে বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবীর সৃষ্টি হয়েছে, যার একটা কথাতে আমি আপনি সৃষ্টি হয়েছি, আজকের সেই মানুষ আমরা তাকে ক্রুশে ঝুলিয়েছি। আজকের যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন নিজের প্রতিমূর্তিতে, তিনি প্রাণবায়ু দিয়েছেন, আজকের আমরা লিপ্ত হয়েছি, তাকে ষড়যন্ত্র করছি তাকে ক্রুশে দেওয়ার জন্য। আজকে আমরা প্রত্যেকে জানার চেষ্টা করব সেই প্রভু যিশু আজ তিনি ক্রুশের উপর থেকে আমাদের সবার জন্য একটি কথা বলছে যে পিতা ইহারা কি করছে জানে না, ইহাদেরকে তুমি ক্ষমা করো। প্রভু যিশু আজ তিনি আমাদেরকে এই কথা বলছেন যেন আমরা প্রত্যেকে সচেষ্ট হতে পারি। কয়েকটি বিষয় আমরা প্রত্যেকে একটু জানবো। আজকে প্রভু যিশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর পিছিয়ে যদি আমরা যাই, সেখানে দেখি যে দুদিকে দুজন দস্যু আছে, মাঝখানে প্রভু যিশু খ্রিস্ট আছে। সেই ক্রুশের উপর থেকে যখন তিনি ঝুলছেন, সেই ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে
তাদের দিকে তাকিয়ে, কাদের দিকে? তিনি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তাদের দিকে তাকিয়ে বা তাদের মুখের দিকে তাকিয়েছে। কাদের দিকে? যারা তাকে অপমান করেছে তাদের দিকে তাকিয়ে, যারা তাকে মুখে থুতু দিয়েছে তাদের দিকে তাকিয়ে। যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশকে বহন করছিলেন আর তিনি বারে বারে পড়ে যাচ্ছিলেন আর তারা সবাই মিলে যখন চাবুক মারছিল তাদের দিকে তাকিয়ে তিনি একটি বারের জন্য আমাদেরকে বলছেন বা আমাদের সেই সময়কার কথা তিনি বলছেন যে পিতো, ইহারা কি করছে? ইহারা জানে না, ইহাদেরকে তুমি জোরে বলি ক্ষমা করো। আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে পিতো, ইহারা কি করছে জানে না, ইহাদেরকে তুমি ক্ষমা করো। যারা তাকে চাবুক মেরেছে, যারা তাকে আঘাত করেছে, যারা তার বিচার করেছে, যারা তাকে কাঁটার মুকুট পরিয়ে দিয়েছে, যারা বল্লমের আঘাত করেছে, আজকে তাদের দিকে প্রভু যীশু তাকিয়ে আছে এবং ক্ষীণ কণ্ঠে এই কথা হয়তো সেদিনের জন্য বলছে যে পিতো, ইহারা কি করছে জানে না, ইহাদেরকে তুমি ক্ষমা করো। আজকের আমরা সচেষ্ট হয়েছি, আজকে প্রভু যিশুর চরণ তলে এসেছি। আজকের আমাদের মধ্যে সেই গুড ফ্রাইডে দিনে আমরা নিজেদেরকে সচেতন করতে পারি, আমরা নিজেরা পরিবর্তন হতে পারি। আজকে যে প্রভু যিশু আমার জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, যে প্রভু আমাকে আপনাকে ভালোবেসেছে, আমাদের জন্য তিনি ক্রুশে যখন ঝুলছিলেন সেই ঝুলন্ত অবস্থায় তিনি আপনাকে এই কথা বলছেন যে পিতো, ইহারা কি করছে জানে না, ইহাদেরকে তুমি ক্ষমা করো। আমরা তো ক্ষমা চাই বা আমরা ক্ষমা পেতে চাই। আমরা গান করছিলাম, আমার কথায় আমার চিন্তায় করেছি আমি ভুল, আমি প্রতিবেশীকে ক্ষমা করিনি, আমি ক্ষমা পাওয়ার চেষ্টা করছি। আজকে ক্ষমার বাণীর মধ্য থেকে এইটুকু আমাদের জন্য উঠে আসুক যে প্রভু যিশু আজ তিনি আমাদের সবাইকে ভালোবাসেন। আমরা যখন প্রভু যিশুকে ভালোবাসি, আমাদের প্রত্যেকের উচিত যখন আমরা তাকে পিতা বলে থাকি, পিতার আদেশকে পালন করার জন্য শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করলেন। আচ্ছা, মৃত্যুবরণ যখন করলেন তখন দেখা যায় যে স্বর্গরাজ্য খুলে গেল। তিনি দেখছেন পুনরুত্থান। আমরা মর্মান্তিক ভাবে আজকে এখানে বসে আছি। আমরা জগতের মানুষ, জগতের চিন্তা ভাবনাতে, জগতের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা দেখছি ও প্রভু যিশুকে ক্রুশে ঝুলছে আর তাকে পেরেক মারা হয়েছে, রক্ত ঝরছে, চাবুক মারা হয়েছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত, কাঁটার মুকুট তাকে পরানো হয়েছে, রক্তকে ঝরছে। আমরা দেখছি তার রক্ত ঝরছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখছেন পুনরুত্থানকে। আজকে যদি আমরা চাইছি তিনি আমাদের পিতা, আপনি অন্যকে ক্ষমা করতে শিখুন। আর এমন কষ্ট ব্যথার মধ্য থেকে যদি আপনি চলতে থাকেন, এমন কষ্ট দুঃখ হতাশার মধ্যে যদি চলতে থাকেন, আপনার জীবনে আশীর্বাদ নেমে আসতে চলেছে। হালেলুয়া। তার সাক্ষী আমি আছি, আমরা অনেকেই আছি। যে সময় এমন একটা সময় আমাদের জন্য ছিল, যে সময় মানুষ আমাদেরকে তুচ্ছ করেছে, আমাদেরকে লাঞ্ছনা করেছে, আমাদেরকে অপমান করেছে, গঞ্জনা দিয়েছে, ঘর থেকে হয়তো তাড়িয়ে দিয়েছে। আজকে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তোমার পরিবার তোমাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু আমি তোমাকে পরিত্যাগ করব না, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে হতাশ করব না, কারণ আমি তোমার জীবন্ত ঈশ্বর আর আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বরের বাক্য আমরা সমাপ্তির পথে এসেছি। তিনি চাইলে পারতেন সমস্ত কিছুকে ওলট পালট করে দিতে, তিনি চাইলে পারতেন অভিশাপ দিতে, তিনি চাইলে সমস্ত কিছুকে শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি সমস্ত কিছুকে নীরবে সহ্য করলেন। আমরা অনেক সময় অনেকে ভাবি যে আমি মণ্ডলীতে যাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সমস্ত কিছু ভালো, কিন্তু তার সত্ত্বেও পালক বাবু আমাকে বলে কেন? ভাবুন, প্রভু যীশু খ্রিস্ট পিতার আজ্ঞাবহ হলেন, কিন্তু তার জীবনে এত সমস্যা কেন? তার জীবনে এত লাঞ্ছনা কেন? তার জীবনে এত গঞ্জনা কেন? কারণ অনেক সময় আমরা বলে বসি যে আমাকে কেউ ভালোবাসে না আর আমি মণ্ডলীতে যাব না, আমি অন্য কিছু করব, আমি অন্যভাবে চলার চেষ্টা করব, বা আমাকে সবাই বাজে কথা বলে। এই যে এর মধ্য থেকে আপনি যখন নিজেকে সুস্থির রাখতে পারবেন, আগামী দিন প্রভু যীশু খ্রিস্ট যেমন পুনরুত্থিত হয়েছিলেন, আজও আমরা যদি বিশ্বাস করি আগামী দিন আমরাও পুনরুত্থিত জীবনকে আমরা আমাদের জন্য দেখতে পাবো। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি তার বাক্যে আমাদেরকে এইভাবে উৎসাহিত করুক, আমাদেরকে তিনি এই কথা বলুক, আমরা যেন প্রত্যেকে যেন বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। যারা হয়তো তাকে চাবুক মেরেছে, আঘাত করেছে, তার বিচার করেছে,
সমস্ত কিছুকে তিনি নীরবে সহ্য করলেন। তিনি সমস্ত কিছুকে ওলট পালট করতে পারতেন, তিনি করেননি। তিনি করেননি এই কারণ যাতে কিনা আমি আপনি আমরা প্রত্যেকে যেন সচেতন হই এবং আমরা পাপের জায়গা থেকে নিজেদের মনকে পরিবর্তন করি। আমরা যেন প্রভু যিশুর কাছে আসি, আমরা যেন তার চরণ তলে বসে আমরা যেন ক্ষমার বাণী সবাই মিলে বলতে পারি। কি বলবো সবাই মিলে? যেখানে আমরা দেখছি প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, হে পিত, ইহারা কি করছে জানে না, ইহাদেরকে তুমি ক্ষমা করো। আমরা শুধু এইটুকুই যেন বলতে পারি, আমি আমার যেন প্রধান শত্রু যে আছে তাকে যেন ক্ষমা করতে পারি। শুধু বলতে পারি এই কথা নয়, আমি যেন আমার কাজের দ্বারায় আমি যেন প্রকাশ করতে পারি আমার সেই শত্রুকে আমি ক্ষমা করতে পেরেছি। তখন আমাদের কাছে গুড ফ্রাইডে সাকসেস হবে। তখন আমাদের কাছে গুড ফ্রাইডে যে মিনিং সেটা আমাদের জন্য পূরণ হবে। তাই ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে উৎসাহিত করুক, প্রত্যেককে বলুক তিনি বদলা নিতে পারতেন, তিনি ধ্বংস করতে পারতেন, এই সমস্ত কিছু তিনি করলেন না। তিনি নীরবে সহ্য করলেন, আর সহ্য করার সাথে সাথে তিনি প্রমাণ করলেন, আমরা গতদিন করেছি যে আমি যখন ঈশ্বর পুত্র হয়ে, আমি রাজাদের রাজা হয়েও যখন আমি তোমাদের কাছে নত স্বীকার করেছি, আমি তোমাদেরকে পা ধুইয়ে দিয়েছি, তোমরা একে অন্যের উচিত যেন সেইভাবে আমরা আমাদের জীবন করতে পারি। আজকে যখন আঘাত এসেছে, কষ্ট এসেছে, দুঃখ এসেছে, জানবেন প্রভু যিশু আপনার সাথে আছে, তিনি কখনো ছাড়বেন না এবং সেখান থেকে আপনাকে উঠাবেন। শুধু উঠাবেন এমন কথা নয়, আগামী দিনে আপনার জন্য আনন্দ, খুশি আরো কিছু নিয়ে আসছেন। এবং প্রভু যখন তিনি আসছেন মেঘরথে আমাদের জন্য, তিনি আমাকে আপনাকে নিতে চাইছেন। আমরা যদি প্রস্তুত থাকি, তার সঙ্গে আমরা মেঘরথে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো। তাই আমাদের যে শত্রু আছে বা আমাদের যারা প্রতিবেশী আছে, তাদেরকে যেন ক্ষমাস্বরূপ মনোভাব নিয়ে বা সেইভাবে সেই আচরণকে নিয়ে আমরা যেন বলতে পারি, প্রভু যীশু খ্রিস্ট যে কথা বলেছিলেন যে ক্রুশের উপর থেকে, যে পিত, ইহারা কি করছে জানে না, ইহাদেরকে তুমি ক্ষমা করো। আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন, আমরা যেন আমাদের যারা শত্রু বা আমাদের প্রতিবেশী আছে, হয়তো আমার বিরুদ্ধে যে কথা বলেছে, তাকে যেন আমরা ক্ষমা করতে পারি। ঈশ্বর তার বাক্যের মধ্য থেকে আমাদের এই প্রথম বাণীর মধ্য থেকে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।